আজকের রেসিপিটা একদম অন্য ধরনের। আর এই রেসিপিটার নাম কি জানো? আফগানি চিকেন। এক কথায় অসাধারণ। সত্যি বলছি, যখন এই রেসিপিটা বানাই আমার খুবই ভালো লাগে। আমি এখানে প্রথমেই অল্প করে আদা, রসুন আর পেঁয়াজ একটুখানি পেস্ট করে নেব। এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি উইথ বোন, লেগ পিসও নিয়েছি কয়েকটা, এতে করে খেতে খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ মাংসটাকে ধুয়ে প্রথমেই নুন দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ, রসুন আর আদা, সেটাকে মাখিয়ে রেখে দেব। আর দেব একটা গোটা লেবু, লেবুর রসটা একদম চিপড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই ফার্স্ট ম্যারিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এটাকে মাখিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। ফাঁকে কিছু পেস্ট করতে হবে, সেই পেস্টটা আমরা করে নেব। প্রথমেই দেখতে পাচ্ছ 1 মুঠো রসুন নিয়েছি, তারপর কিছুটা আদা দিয়ে দেব। এরপর দেব হচ্ছে 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে করে পেস্ট করতে সুবিধা হয়, আর 1 মুঠো দেশি ধনেপাতা। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু, সেটাও 1 মুঠো পরিমাণ দিচ্ছি, আর কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আমি এখানে 8 থেকে 10টা কাঁচা লঙ্কা দিয়েছি। এর একটা ফাইন পেস্ট করে নেব, ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। এর ফাঁকে আমি দেখো একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, আর এই গোলমরিচটা একটুখানি কুটে দেব। তোমরা চাইলে ব্ল্যাক পেপার যে গুঁড়ো পাওয়া যায় সেটাকেও ব্যবহার করতে পারো, কিন্তু এইভাবে দিলে গোলমরিচের যে টেস্টটা বেরোয় সেটা খুবই ভালো লাগে। এই গুঁড়োটা করে নেওয়ার পর আমাদের আরও একটা প্রিপারেশন করতে হবে। সেটা হচ্ছে প্রথমে একটা বোল নিয়ে তার মধ্যে 2 হাতা হচ্ছে টক দই নিয়েছি। একটু গাঢ় টক দই নিতে হবে, আর টক দইটা একটু ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে 1 ফোঁটা লাম্পস না থাকে। টক দইয়ের মধ্যে যে গোলমরিচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তারপর দেখো আমি 1 মুঠো পরিমাণ কসুরি মেথি নিয়েছি, সেটাকে একটু হাত দিয়ে রগড়ে রগড়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হচ্ছে গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হচ্ছে চাট মশলা। তারপর অ্যাড করব এখানে 4 চামচ পরিমাণ আমি পাউডার মিল্ক দিচ্ছি। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে তোমরা হাফ কাপ পরিমাণ অ্যাড করে দিতে পারো, এক্ষেত্রে পাউডার মিল্ক দেওয়ার প্রয়োজন নেই। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। সত্যি বলছি, এই রেসিপিটা এত ভালো হয়, তোমরা যদি না বানাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না। দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি যে প্রথম ফার্স্ট ম্যারিনেশনটা করেছিলাম তার মধ্যে কিন্তু এই যে মিক্সচারটা আছে সেটাকে অ্যাড করতে হবে। এর জন্য চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এটাও 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে, আর এটাকে দেওয়ার পরেও কিন্তু তোমরা 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবে। এই রেসিপিতে যত বেশি সময় ধরে তোমরা চিকেনটা ম্যারিনেট করবে, সত্যি বলছি টেস্টটা কিন্তু আরও বেশি হবে। এরপর একটা কড়াই নিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল দিয়ে এর মধ্যে প্রায় 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিলে স্মেলটা আর টেস্টটা খুবই ভালো আসে। তারপর দেখো আমি কিছু গোটা গরম মশলার মধ্যে অ্যাড করব এলাচ, দারচিনি, লবঙ্গ। এই সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার সেটাকে দেব। আর চিকেনের যে গ্রেভিটা আছে সেটা কিন্তু এখন আমি অ্যাড করব না এর মধ্যে, শুধু চিকেনটাই দেব, আর এটাকে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। চিকেনটা দেওয়ার পরেও দেখতে পাবে যে কতটা পরিমাণ গ্রেভি এখানে অনেকটা উঠে এসেছে। সেই গ্রেভিটা একটা হাতা দিয়ে তোমরা একটা বোলের মধ্যে উঠিয়ে রেখে দেবে, আর শুধু চিকেনটাকে এপুট এপুট করে ফ্রাই করে নিতে হবে। যখন ভালো মতো গ্রেভিটা একটু শুকিয়ে আসবে এই অবস্থায় এটাকে আবারও একটা প্লেটে উঠিয়ে নেব। তারপর একটা ছাঁকনি দিয়ে ওভেনের মধ্যে এটাকে গ্রিল করার জন্য বসিয়ে দেব। একদম হাই ফ্লেমে এটাকে গ্রিল করে নিতে পারো, আর তোমরা মিডিয়াম ফ্লেমেও করতে পারো। দেখতে পাচ্ছ যখন একটা স্মোকি ফ্লেভার চলে আসবে আর একটু একটু করে যখন গ্রিল হতে থাকবে, দেখো কত সুন্দর গ্রিল হয়েছে, তাহলেই বুঝতে পারবে গ্রিলটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এইবার কড়াইয়ের মধ্যে যে বাদবাকি গ্রেভিটা আছে সেই গ্রেভিটাকে দিয়ে যখন একটুখানি ফুটে আসবে তারপর যে গ্রিল করা চিকেনগুলো আছে সেই চিকেনগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তোমরা যে যেরকম গ্রেভি চাইবে ঠিক সেরকমভাবে রাখবে। যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি রাখবে সেক্ষেত্রে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে স্টিমটাকে বন্ধ করে দিতে পারো, আর একটু ড্রাই করে নিতে পারো। সত্যি বলছি এত সুন্দর হয় রেসিপিটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। রুটি, লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে এত ভালো লাগে কি বলবো। অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করো।
আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।